আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। ঈদের ঠিক আগ মুহূর্তে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য একটি দুঃসংবাদ জানিয়ে দিল এএমএস সেল। মাসির কর্মকর্তারা জানিয়েছেন, পঞ্চম ধাপে ৮,০০০ জায়গায় ১৬,০০০ শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাসে এন্ট্রি হওয়ার পরেও আরও কিছু শিক্ষক বাকি রয়ে গেছেন। যেমন আগের যারা লিস্টেড ছিলেন সেখানে ৩২,০০০ শিক্ষক কর্মচারী ছিল, তো তাদের মধ্যে ১৬,০০০ শিক্ষক কর্মচারী বেতন ভাতা পেয়েছেন, আরও ১৬,০০০ শিক্ষক কর্মচারী বাকি রয়েছেন। এরপর যারা নতুন এমপিভুক্ত হয়েছেন জানুয়ারিতে এবং মার্চে যারা এমপিভুক্ত হবেন তারা কিন্তু কেউ বেতন ভাতা পাচ্ছেন না। দীর্ঘকাল তারা বিনা বেতনে থেকে কষ্টে দিনাপাত প্রতিবাদ করছেন। তো তারা কবে নাগাদ বেতন পাবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। তাহলে শুরু করছি আজকের ভিডিও। ঈদের আগে বেতন ভাতা পাচ্ছেন না নতুন নিয়োগপ্রাপ্ত বা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া এমপিভুক্ত শিক্ষকরা ঈদের আগে বেতন বোনাস পাচ্ছেন না। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে তথ্য আপডেট করতে না পারায় বেতন দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এএমএস সেল। এএমএস সেল সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে প্রায় ৩,০০০ শিক্ষক এমপিভুক্ত হয়েছেন। তারা এমপিভুক্তির আবেদন করেছেন। এই আবেদন যাচাই বাছাইয়ের কাজ শেষে তথ্য আইবাস ডাবল প্লাস এ পাঠানো হয়েছে। তবে আইবাস থেকে তথ্য যাচাইয়ের কার্যক্রম শেষ না হওয়ায় তাদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া চলতি মার্চ মাসে আরও প্রায় ১৫০০ শিক্ষকের তথ্য এখনও যাচাই বাছাই করা সম্ভব হয়নি, ফলে তারাও ঈদের আগে বেতন ভাতা পাচ্ছেন না। জানতে চাইলে এএমএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন, জানুয়ারি এবং মার্চ মাসে যারা এমপিভুক্ত হয়েছেন তারা ঈদের আগে বেতন বোনাসের অর্থ পাবেন না। ঈদের পর তথ্য যাচাইয়ের কাজ শেষ হলে বেতন ভাতা দেওয়া হবে। ভিউয়ার্স, তাহলে এইভাবে চলতে থাকলে আসলে ঈদের সময় সবারই খরচ বেশি, কিন্তু এইভাবে বিনা বেতনে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্রান্তি বা হয়রানি করার কোনো মানে হয় না। এভাবে একটি দেশ চলতে পারে না, একটি পরিবার চলতে পারে না। তো এইভাবে এত সমস্যায় না ফেলে এটি সরাসরিভাবে কিন্তু আমাদের যারা এমপিভুক্ত রয়েছেন, যাদের আইবাস ডাবল প্লাসে বেতন দেওয়া যাচ্ছে না, তাদের আগের পদ্ধতিতে অথবা বর্তমান বেতন চালু রেখে তারপরে কিন্তু এই সংশোধনের কাজগুলো করতে পারত। এডিট অপশন চালু হওয়ার পর সংশোধন করেছেন, তারাও কিন্তু বেতন এই মুহূর্তে পাচ্ছেন না। পঞ্চম ধাপে যাদের নাম এসেছে পঞ্চম লটে, তো তাদের জন্য একটি সুখবর রয়েছে। ৩ মাসের বেতন একসঙ্গে পাবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা, অর্থাৎ যাদের পঞ্চম লিস্টে নাম এসেছে তারা ৩ মাসের বেতন এবং ঈদ উল ফিতরের বোনাস একসাথে পাবেন। পঞ্চম ধাপে প্রায় ১৬,৫০০ শিক্ষক কর্মচারীকে ৩ মাসের বেতন একসঙ্গে দেবে সরকার। ইতিমধ্যে তাদের ৩ মাসের বেতন এবং বোনাসের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন। সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান। এএমএস সেলের এই কর্মকর্তা জানান, পঞ্চম ধাপে ১৬,০০০-এর বেশি শিক্ষক কর্মচারী ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন পাবেন। তারা ৩ মাসের বেতন একসঙ্গে পাবেন। ইতিমধ্যে বেতনের জিও জারি হয়েছে। এখন আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য হস্তান্তরের কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যেই তারা ৩ মাসের বেতন এবং ঈদ উল ফিতরের বোনাস পাবেন। ভিউয়ার্স, তাহলে আমরা এখানে কিন্তু দেখেছি যে গতকালকে যেখানে বোনাসের লিস্ট আপডেট করা হয়েছে, তো সেইখানেও কিন্তু পঞ্চম ধাপে যাদের নাম এসেছে তাদের বোনাসের লিস্টেও নাম এসেছে। তো এখন আজকে প্রায় শেষ কর্মদিবস, অর্থাৎ আজকের পরে আরেক দিন ব্যাংকিং কর্মদিবস থাকছে। তো আজকে যদি আমাদের ব্যাংক টাইমের মধ্যে এইগুলো পোস্টিং হয় তাহলে হয়তো বা আমরা যারা কাছাকাছি রয়েছি তারা হয়তো তুলতে পারবো, আর তা না হলে কিন্তু আমাদের অপেক্ষা করতে বৃহস্পতিবারের মধ্যে। আর বৃহস্পতিবারের জন্য আমরা অপেক্ষা করলে বৃহস্পতিবারে অনেকেরই একটি সমস্যা থাকে বিভিন্ন ধরনের, কারণ সেদিন শেষ কর্মদিবস, সবারই একটা তাড়াহুড়ো থাকবে। তো তার মধ্যে একসঙ্গে এত শিক্ষক কর্মচারী বেতন তুলতে পারবেন কিনা তাও কিন্তু সন্দিহান। আর যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন তাদের কাছেও কিন্তু এটি খুবই কষ্টসাধ্য। যাই হোক,
তো এখানে কর্তৃপক্ষের ব্যর্থতা, অবশ্যই এই ব্যর্থতা স্বীকার করা উচিত, কারণ এই সিস্টেমগুলো আগে থেকেই করতে পারতো, কারণ এত সময় ক্ষেপণ করার কোনো মানে হয় না। যাই হোক, তো অবশেষে আমরা কবে নাগাদ পাবো, হয়তো আজকে সেগুলো আপডেট হবে এবং সেগুলো পোস্টিং হওয়ার পর ব্যাংকে জমা হওয়ার পরে তারপর কিন্তু আমরা সেগুলো তুলতে পারবো। আর এই ক্ষেত্রে অনেকের হয়তো মেসেজ পাবেন না, কারণ একসাথে 3.5 লক্ষ প্রায় 4 লক্ষ শিক্ষক কর্মচারী একসাথে হয়তো মেসেজ পাবেন না। তো তারা যদি আপনাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ থাকে তাহলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অগ্রণী স্মার্ট অ্যাপ যদি থাকে সেখান থেকে আপনারা বেতনের এন্ট্রি দেখে নিতে পারবেন, অর্থাৎ ব্যালেন্স দেখে নিতে পারবেন যে আপনাদের কত টাকা রয়েছে। সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আর বেতন পোস্টিং হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।